ঐতিহ্যগতভাবে ডোকলাম ভুটানের অংশ হলেও এই ভূখণ্ড নিয়ে ত্রিমুখী একটা সংকট তৈরি হয়েছে। ইতিপূর্বে এই ভূখণ্ড নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। নতুন করে আবারও আলোচনায় ডোকলাম মালভূমি অঞ্চল। বলা হচ্ছে বিতর্কিত ভূখণ্ড ডোকলামে গত ৮ বছরে ২২টি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন, এমন খবর দিয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই ডোকলাম মালভূমি থেকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ। এর আগে ২০১৭ সালে ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল চীন ও ভারতের মধ্যে, যা প্রায় ৭৩ দিন পর্যন্ত স্থায়ী ছিল। সে সময় অবকাঠামো নির্মাণে চীনের সৈন্যদের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়। তবে সাম্প্রতিক সময়ে ডোকলামে এমন বসতি নির্মাণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা ও প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের ৮টি গ্রামের সবগুলোই কৌশলগত এক উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করে চীন। উপত্যকাটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি। ভারতীয় পর্যবেক্ষক ও গবেষকরা বলছেন, স্যাটেলাইট চিত্রে যে ২২টি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে জিউ। এই উপত্যকা থেকে ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ। এসব গ্রামে চীনের সরকারি কর্মকর্তা, পুলিশ ও সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৮ বছরে এখানে ২,০০০-এর বেশি আবাসিক বাড়ি তৈরি করেছে চীন। তবে ভারতের জন্য সবচেয়ে আশঙ্কার সংবাদ হলো, যেখানে এমন বসতি গড়ে তুলেছে চীন, সেখান থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটারের কাছাকাছি। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন স্নেক। ফলে ডোকলাম অঞ্চলে চীনের এমন তৎপরতা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। তবে ডোকলামে চীনের উপস্থিতি নিয়ে তেমন অস্বস্তি নেই ভুটানের। গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যদের উপস্থিতি ও বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করে আসছে ভুটান। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভুটানে চীনা স্থাপনা নেই, যদিও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ডোকলাম ইস্যুতে ভুটানকে বেশ চাপে রেখেছে চীন। বিশেষজ্ঞদের মতে, ডোকলামে চীনের ব্যাপারে ভুটান সরকার হস্তক্ষেপ না করলে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে তেমন বাধা পেতে হবে না চীনা সৈন্যদের।